হ্যালো ভিউয়ার্স, আমি সোমা। কুকিং উইথ সোমা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদেরকে মাছের একটা রেসিপি করে দেখাচ্ছি। আসুন করি। এখানে আমি 6টা কাতলা মাছের পিস নিলাম, একটা পেঁয়াজ লম্বা করে কুচি করা, একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা, কালো জিরে হাফ চামচে, নুন হলুদ পরিমাণ মতো নিয়েছি। এক বান্ডিল ধনেপাতা ধুয়ে নিয়েছি। মাছের পিসগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে হাতে করে ভালো করে মেখে নিতে হবে। নুন হলুদ ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে, যাতে করে নুনটা মাছের ভেতর ভালো করে ঢুকে যায়। এবার কড়াইয়ে 3 চামচে তেল দিয়ে তেলটা গরম হতে দিলাম। মাছের পিসগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। একটা সাইড হালকা ভাজা হলে আস্তে আস্তে অন্য সাইডটাও উল্টে দিতে হবে। এই রান্নায় মাছগুলো কড়া ভাজা হবে না, হালকা ভাজা হবে। এবার মাছগুলোকে তুলে নিতে হবে। দুপাশটাই ভাজা হয়ে গেছে, এবারে ভালো করে তুলে নিতে হবে। কড়াইয়ে আরো 1 চামচে তেল দেয়া হলো। এবার এর মধ্যে হাফ চামচে কালো জিরে দিলাম। এবার লম্বা করে কুচি করা যে পেঁয়াজটা রাখা আছে সেটা হাতে করে চটকে দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা এক একটা খুলে যায়। তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, বারবার নাড়তে হবে, নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। এবার 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নেব। টমেটোটা না গলা পর্যন্ত কম আঁচে এটাকে ভাজতে হবে। এবার পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো, যাতে টমেটো আর পেঁয়াজটা গলে যায়। ঢাকা খুলে নেড়ে এর মধ্যে 1 চামচে ধনে গুঁড়ো দেব। ধনেটা নেড়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। পুরো মশলাটার সঙ্গে ধনেটাকে মিশিয়ে নিতে হবে। এবার 1 গ্লাস জল এর মধ্যে
দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে জলটা 1 মিনিট ফুটতে দেবো। যে পাত্রে হলুদ দিয়েছিলাম তাতে কিছুটা জল দিয়ে তার মধ্যে 1 চামচে লঙ্কা গুঁড়ো দেব এবং এই মিশ্রণটা ওই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবো। এবার এই জলের মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দিয়েছি, আবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রাখলাম। জলটা যখন কমে আসবে তখন মাছগুলোকে আবার উল্টে দিতে হবে। এবার ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। জলটা মরে মরে গায়ে লাগা লাগা হয়ে যাবে মাছগুলোর, তখন এটাকে নামাতে হবে। বেশি জল রাখলে ভালো লাগবে না খেতে। নামানোর আগে একটু তেল দিয়ে দিলাম, 1 চামচে কাঁচা তেল, সর্ষের তেল, আর 1/2 চামচে চিনি দিয়ে দেবো। আমার রান্না কমপ্লিট হলো।